দেশি মুরগির পাতলা ঝোল নাম শুনলেই যেন জিভে জল চলে আসে, তাই না? আজকে আমি শেয়ার করব দেশি মুরগির পাতলা ঝোলের সবচেয়ে সহজ একদম ঘরোয়া একটা রেসিপি। এখানে নেই কোনো দামি মশলা, নেই কোনো ঝামেলা, শুধু ঘরের প্রতিদিনের সাধারণ মশলা দিয়েই তৈরি করব দেশি মুরগির পাতলা ঝোল, যেটা স্বাদে গন্ধে নামি দামি রেস্টুরেন্টের খাবারকেও হার মানাবে। তবে রেসিপিটা ফলো করে আপনারা সোনালি ফার্ম ব্রয়লার মুরগিও রান্না করতে পারেন। এভাবে রান্না করলে দেশি মুরগি সহ যে কোনো মুরগি খেতে দারুণ লাগে। রান্নার প্রতিটি ধাপে থাকবে অনেকগুলো টিপস। চলুন শুরু করি আজকের দারুণ রেসিপি দেশি মুরগির পাতলা ঝোল। দেশি মুরগির পাতলা ঝোল বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 2টা মুরগি। তো এখানে আমি 2টা মুরগি নিয়েছি, আপনারা চাইলে কিন্তু একটা মুরগি দিয়েও কিন্তু ঝোলটা বানাতে পারেন। তবে আমি এই 2টা মুরগি অফ ক্যামেরায় সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। আমার রেসিপিটি কোথাও যদি একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। তো দেখুন আমি অফ ক্যামেরায় মুরগি 2টা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাংসের পিসগুলো আমি এইভাবে কেটে রেখেছি। আপনারা চাইলে আরও ছোট বড় করে নিয়েই নিতে পারেন। তো আপনারা তো দেখেই বুঝতেছেন আমি কিভাবে কেটে নিয়েছি। আর এখানে দেশি মুরগি পাতলা ঝোল করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের 2টা আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে 1 কাপ পেঁয়াজ কুচি আর 10-12টার মতো কাঁচামরিচ। তো এখন হচ্ছে আমি মশলা বেটে নিব, এর জন্য একটা শিলনোড়া নিয়ে নিয়েছি। এখানে আমি 4 টেবিল চামচ হচ্ছে জিরা নিয়ে নিয়েছি। তো জিরাটা এখন আমি বেটে নিব। আর বন্ধুরা, দেশি মুরগির পাতলা ঝোল রান্না করার জন্য মশলা যদি এভাবে শিলনোড়ায় বেটে নেওয়া হয় তাহলে স্বাদ যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আমি হচ্ছে সব মশলাগুলোই শিলনোড়ায় বেটে নিব। তো দেখুন মশলা কিন্তু বাটা হয়ে গিয়েছে, আমি এইভাবে বেটে নিয়েছি মিহি করে। এখন হচ্ছে আমি একটা বাটিতে তুলে নিব। তো এখন হচ্ছে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানটা যখন গরম হয়ে যাবে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিব। তো তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তো আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো এখন আমি হালকা একটু ভেজে নিব। তো আপনারা যখন দেশি মুরগির পাতলা ঝোল রান্না করবেন আলুটা একটু ভেজে নেবেন, তাহলে কিন্তু খুবই সুন্দর হবে। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দিলাম। আর লবণটা হচ্ছে আপনাদের পরিমাণ মতো দিবেন। আর এখানে সুন্দর একটা কালার আনার জন্য আমি হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে দিলাম। তো আলুটাকে আমি 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিব। তো দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে আলুগুলো হচ্ছে তেল থেকে ছেঁকে তুলে নিব। তো আমি এই তেলের ভিতরেই হচ্ছে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো দেশি মুরগি রান্না করার জন্য কিন্তু এখানে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশিই লাগবে। তো এখানে আমি 1 কাপের মতো দিয়েছি। আর দিয়ে দিয়েছি মরিচ। তো এখন আমি এগুলো হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। তো এখন হচ্ছে আমি শুকনা মশলা অ্যাড করে দিব। এখানে 3 পিসের মতো দারচিনি নিয়েছি, 3 পিস এলাচ দিয়েছি আর 3 পিস হচ্ছে লং দিয়েছি। এখন আমি দারচিনি আর পেঁয়াজ এগুলো ভালো করে একটু ভেজে নিব। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ হচ্ছে আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ হচ্ছে জিরা বাটা। এখন মশলার সাথে পেঁয়াজ আমি ভালো করে মিনিট দেড়ের মতো ভেজে নিব, তাহলে সুন্দর একটা ফ্লেভার বের হবে। তো আপনারাও এইভাবে মশলা ভেজে নেবেন, তাহলে কিন্তু দেশি মুরগির পাতলা ঝোল কিন্তু খুবই সুন্দর হবে। এখন দিয়ে দিব এখানে আমি শুকনা মরিচ বেটে নিয়েছি শিলনোড়ায়, ওটা অ্যাড করে দিলাম। আর 2 টেবিল চামচ পরিমাণ মতো হচ্ছে হলুদ গুঁড়া আর স্বাদ মতো হচ্ছে লবণ অ্যাড করে দিলাম। এখন আমি মশলার সাথে এগুলো ভালো করে ভেজে নিব। আর এখানে কিন্তু শুকনো মরিচটা বেটে রান্না করলে কিন্তু তরকারির রং ও ফ্লেভার খুবই সুন্দর আসে। তো মশলাটা যখন ভাজা হয়ে যাবে এখানে হচ্ছে আমি পানি অ্যাড করে দিব। তো আপনারা মশলাটা একটু ভালো করে ভেজে নেবেন। তো
তো এখন হচ্ছে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। আর এটা দেখবেন কষাতে কষাতে মশলার গা থেকে কিন্তু তেল ছেড়ে দিবে, তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। আর এই মশলাটা আপনারা যখন কষাবেন এত সুন্দর একটা ফ্লেভার বের হবে। তো আমি আরও কিছুটা পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আপনারা যখন দেশি মুরগির পাতলা ঝোল রান্না করবেন অবশ্যই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। আপনার কষানোর উপরেই কিন্তু ডিপেন্ড করে আপনার তরকারি কতটা টেস্ট হবে। তো মশলাটা হচ্ছে আমার কষানো হয়ে গিয়েছে। আমি যে মুরগি কেটে রেখেছিলাম তো মুরগিটা হচ্ছে আমি এখন অ্যাড করে দিলাম। এখন মশলার সাথে আর মুরগির সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এই কাজটি কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, যেন মশলার প্রতিটি গায়ে গায়ে যেন মাংস ভিজে। তো এখন হচ্ছে আমি আবার একটু নেড়ে দিচ্ছি। এটা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন আমি এখানে কিন্তু কোনো রকমের পানি কোনো কিছু অ্যাড করিনি, কারণ মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয়েছে। তো আমি এই পানিটা দিয়েই কিন্তু মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। আমি চেষ্টা করেছি খুবই সহজ ও সিম্পলভাবে দেশি মুরগির পাতলা ঝোল রেসিপিটি শেয়ার করার জন্য। তো আমি যেভাবে রান্না করি আমি আপনাদের সাথে সেভাবেই তুলে ধরেছি। আমি কিন্তু একটু পর পর কিন্তু নেড়ে দিচ্ছি, না হলে নিচে কিন্তু লেগে যাবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। তো মাংসটাকে আমি ভালো করে কষিয়ে রান্না করব। তো 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন হচ্ছে মাংসটা আমি আবার একটু নেড়ে দিচ্ছি। তো দেখুন মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি মাংসের ভিতরে ঝোল অ্যাড করে দিব। তাই এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো। আর আপনারা যে যেমন ঝোল রাখতে পছন্দ করেন সেভাবে দিয়ে দিবেন। তবে আজকে আমি তো বলেছি যে দেশি মুরগির পাতলা ঝোল রান্না করব, এজন্য ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন হচ্ছে এখানে আমি অ্যাড করে দিব আলু যে ভেজে রেখেছিলাম আলুটা। তো আলুর সাথে আর মাংস আমি ভালো করে মিশিয়ে নিব। আপনারা তো দেখেই বুঝতেছেন কালারটা কতটা সুন্দর এসেছে, দেখলেই মনে চাইবে খাইতে। তাই বলছি আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 5 থেকে 6 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আমি কিন্তু এভাবেই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে নেড়ে চেড়ে ভালো করে দেশি মুরগির পাতলা ঝোল রান্নাটি কিন্তু করে নিচ্ছি। তো দেখুন আমার মাংসটা কিন্তু অনেকটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে, আর আলুটাও অনেকটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আর 4 থেকে 5 মিনিটের মতো মাংসটাকে রান্না করে নিব, তাহলেই কিন্তু আমার মাংসটা খাওয়ার জন্য একদম রেডি। এখানে আমি 1 টেবিল চামচ হচ্ছে গরম মশলা বাটা অ্যাড করে দিলাম। তো এটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিব। আমার কিন্তু দেশি মুরগির পাতলা ঝোল রেসিপিটি কিন্তু শেষের দিকে। তো আমি আর 2-3 মিনিটের মতো রান্না করে নামিয়ে পরিবেশন করে নিব। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কালার, আপনারা দেখেই বলেন। আমি চেষ্টা করেছি একদম সহজভাবে সাধারণ ঘরোয়া উপকরণে এই রেসিপিটি তুলে ধরতে। নাড়তে নাড়তে দেখুন কতটা সুন্দর কালার হয়েছে। এটাই হচ্ছে দেশি মুরগির পাতলা ঝোলের পারফেক্ট কালার। চুলার আঁচটা বন্ধ করে একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। এই স্পেশাল দেশি মুরগির পাতলা ঝোল রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করেছি খুবই সহজ ও সিম্পলভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে। এবার এটা আপনারা গরম গরম ভাত, রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারেন। তো ভীষণ মজার দেশি মুরগির পাতলা ঝোলের সবচেয়ে সহজ একদম ঘরোয়া একটা রেসিপিটি তো আপনারা দেখিয়ে নিলেন। এখানে নেই কোনো দামি মশলা, নেই কোনো ঝামেলা, শুধুমাত্র ঘরের মশলা দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারেন অপূর্ব স্বাদে গন্ধে ভরপুর দেশি মুরগির পাতলা ঝোলের রেসিপিটি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।
আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।